আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলতে চাচ্ছিলাম রিস্কাওয়ালাদের 10 দফা দাবি, যেটা অনেক গুরুত্বপূর্ণ। রিস্কাওয়ালাদের দাবিগুলো, 10 দফা দাবি এবং লিফলেট আজকে দেখলাম পাবলিশ হয়েছে। সো রিস্কাওয়ালা টিএসসি দখল করেছে শুনলাম। তো রিস্কাওয়ালাদের 10 দফা দাবি নিয়ে কথা বলবো ভাবতেছি। তো আপনাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করতেছি। রিস্কাওয়ালাদের দাবিগুলো অনেক মজা, ইন্টারেস্টিং, শুনলে অনেক মজা পাবেন। রিস্কাওয়ালাদের দাবিগুলো এইরকম যে মুক্তিযুদ্ধের সময় থেকে রিস্কাওয়ালারা অবহেলিত, পাকিস্তানি মিলিটারিরা রিস্কাওয়ালা এবং যাত্রীকে সঙ্গে মেরেছিল, সেই ছবি এখনও ভোলার মতো না, এই ছবিটা এখনও রয়ে গিয়েছে। রিক্সাওয়ালা শুরু থেকেই অবহেলিত ছিল। শ্রমিকদের, রিস্কাওয়ালাদের কোনো দাম দেওয়া হয় না। আমাদের দেশের রিস্কাওয়ালারা সবথেকে বেশি অবহেলিত একজন। অ্যান্ড আমরা যেটা বলতে চাচ্ছি, রিস্কাওয়ালাদের সম্মান, রেসপেক্ট দেওয়া উচিত। তারাও অনেক পরিশ্রম করে। সো রিস্কাওয়ালাদের 10টি দাবির মধ্যে একটি ছিল যে তারা ওই শেখ হাসিনা স্বৈরাচার পতনের পরে যে সকল রিস্কাওয়ালারা শহীদ হয়েছেন তাদেরকে নাম প্রচার করা এবং তাদের পরিবারকে সরকারি আওতায় বেতনভুক্ত করে দেওয়া, সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া সেই সকল পরিবারকে, যে সকল পরিবারে রিস্কাওয়ালার পরিবারকে যারা শহীদ হয়েছেন, এবং রিস্কাওয়ালাদের থেকে ন্যায্য মূল্যায়ন করে দেওয়া, তাদেরকে যে কোনো বয়সে যাতে রিক্সা নিয়ে বের হতে না পারে সেই সুব্যবস্থা করা, যে সব রাস্তায় রিক্সা যাতে, মানে রিক্সাওয়ালাদের দাবি ছিল এরকম যে অটো রিক্সা চলবে গলির ভিতরে, এবং রিক্সাওয়ালা যে প্যাডেল রিক্সা এটা তারা মোড়ে পয়েন্টে বাইরে চলবে, আর গলির ভিতরের জন্য অটো রিক্সা। আমি সেকেন্ড পয়েন্টে এটা দেখেছিলাম, কিন্তু অটো রিক্সা নিয়ে মন্তব্য হলো যে অটো রিক্সাটা ব্যাটারি চালিত, বিদ্যুৎ চালিত, এটা সঠিক উপায় চালাতে হবে, এটা সময়ের দাবি। আর পেডেল চালিত রিক্সা এটাও নিয়ে ঠিক আছে এনাদের। এবং নেক্সট যে রিক্সাওয়ালাদের দাবি যেটা হলো আমেরিকার আইন অনুযায়ী রিক্সাওয়ালাদের শ্রমিক 1 নম্বর আসন দেওয়া। আমি জানি না আমেরিকায় আসলে রিক্সাওয়ালাদের 1 নম্বর আসনে দিচ্ছে কিনা, বাট আই এগ্রি যে রিক্সাওয়ালাদের নম্বর আসনে দেওয়া যায়, তারা এটা পেতে পারে। এবং রিক্সাওয়ালাদেরও এখন লাইসেন্স সিস্টেম করতে হবে, 18 বছর বয়সে যেভাবে গাড়ির লাইসেন্স সেভাবে রিক্সাওয়ালারও লাইসেন্স পেয়ে যাবে। তো এখন নেক্সট দাবি যেটা ছিল রিক্সাওয়ালাদের, সেটা হলো তারা তাদের কেউ নির্দিষ্ট বয়স হয়ে গেলে তাদেরকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া উচিত। আমি মনে করি আই এগ্রি না, রিক্সাওয়ালাদেরকেও বয়স্ক ভাতা দেওয়া উচিত, তাদেরকে যথাযথ সম্মান দেওয়া উচিত। রিক্সাওয়ালারাও বয়স্ক হলে তাদের ফ্যামিলির দায়িত্ব নেওয়া উচিত, তাদের পরিবারের সবার স্বাস্থ্য এবং তাদের বাচ্চাদের পড়ালেখার খরচ এটাও সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত। সেটা ও দাবি ঠিক আছে, আমি লজিক্যাল পয়েন্ট। এবং পয়েন্টে রিক্সাওয়ালাদের নেক্সট দাবি যেটা ছিল পয়েন্টের মধ্যে রিক্সাওয়ালাদের বিশ্রামাগার করে দেয়, কিন্তু পয়েন্টে জাম লাগবে কিনা, পয়েন্টে তো জাম লেগে যায়, সমস্যা তো এই জায়গায়। আমি তো রিক্সাওয়ালাদের বিশ্রামের ব্যবস্থা করা যেত পয়েন্টে, সব পয়েন্টে করা পসিবল না, জাম লেগে যেতে পারে। এবং তবে নেক্সট যেটা ট্রাফিক আইন সবার জন্য বাধ্যতামূলক করা হবে, এটা একমত। এবং রিক্সাওয়ালাদের নেক্সট দাবি যেটা ছিল ট্রাফিক পুলিশ যারা রিক্সাওয়ালাদের ন্যায্য ভাড়া না দিয়ে কাজ করেন সেটা বাদ দিতে হবে। ট্রাফিক পুলিশ সহজে ন্যায্য ভাড়া দিতে হবে, তাদেরকে হাতে গুঁজে ভাড়া দিলে হবে না তারা। সো নেক্সট হলো গিয়ে শপিং মলের দারোয়ান যারা আছেন, তারা রিক্সাওয়ালাদের অনেক সময় মনোগ্রস্ত করে পয়েন্টে দাঁড়াতে দেয় না, এটা মোটেও ঠিক না। হয়তো বা কাস্টমার পাওয়া যায় না মোড়ে না দাঁড়ালে, শপিং মলের সাথে না খারাপ। সো এটাও একমত। এবং বাম পাশে রাস্তা পুরোটাই আমাদের দেশে মেরামত করতে হবে, শুধু বাম পাশ না, পুরো দেশ মেরামত করা জরুরি। আর রিক্সাওয়ালাদের লাস্ট দাবি যেটা ছিল সেটাও একমত, দেশ গড়ার কাজে রিক্সাওয়ালাদের মতামত নেওয়াটা জরুরি। এবং পলিটিক্যাল ক্ষেত্র, রাজনীতির ক্ষেত্র রিক্সাওয়ালাদের মতামত নেওয়া জরুরি, যেহেতু রিক্সাওয়ালারা রাজনীতি সম্পর্কে ভালো জানে, বুঝে, তাদেরকে নেওয়া
উচিত। কিন্তু সেক্টর যেহেতু রেশ উন্নয়নের কাজে আসছে, তাহলে রিক্সাওয়ালা কেন থাকবে না? শ্রমিক হিসেবে রিক্সাওয়ালাদের গুরুত্ব দিতে হবে। রিক্সাওয়ালাদেরকে শ্রমিক আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে। সো সবশেষে কথা হলো, এখন যে হারে দাবি দেওয়া বাড়তেছে, আমিও নেক্সট একটা দাবি নিয়ে বের হবো। চিন্তা করতেছি কি দাবি নিয়ে বের হওয়া যায়, বাট সবার সব দাবি ফুলফিল হবে ইনশাআল্লাহ। এবং আশা করতেছি আমিও নেক্সট পরবর্তীতে আমার একটা বিষয় নিয়ে দাবি নিয়ে বের হবো। সবাই দোয়া করবেন সেই পড়বে ইনশাআল্লাহ। আই উইল ট্রাই ইট। আর রিক্সাওয়ালাদের দাবিগুলো ফুলফিল হোক। তাদের বেশিরভাগ দাবি লজিক্যাল, এবং আমরাও চাই তাদের দাবিগুলো ফুলফিল হোক সবার কাছে। রিক্সাওয়ালারা যাতে সুযোগে বঞ্চিত না হয়, যেহেতু এখন স্বাধীন দেশ, সে হচ্ছে রিক্সাওয়ালা সকল শ্রমজীবী মানুষের অধিকার আদায় করতে হবে। যার যে অধিকার দাবি দেওয়া আছে, যেটা দিয়েছেন সেটা ফুলফিল করার চেষ্টা করতে হবে। মাননীয় সরকার, বর্তমান উপদেষ্টা, তিনিও চেষ্টা করতেছেন দেশের জন্য কাজ করতে। তো সবাই যার যার স্তর থেকে বর্তমানে বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি চলতেছে, সেটা নিয়েও অনেকে কাজ করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমি জাস্ট এই কথাগুলো বলার জন্য আসলাম লাইভে। হয়তো আমি সরাসরি থাকতে পারতেছি না ফিল্ডে, বাট আই উইল ট্রাই ইট। সবার সাথে আছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।